কিন্তু যে দৃশ্য আমরা দেখতে পাচ্ছি এখন, পুরো জায়গা কার্যত ফাঁকা। শহীদ দিবস আসলে কাদের? নেতাজি সুভাষচন্দ্র বসু। আসলে তো শহীদ দিবসটা কংগ্রেসেরই। এটা মমতা ব্যানার্জি বিকৃত করে যখন উনি যে সভাপতি ছিলেন ও চলে গেছিলেন তৃণমূলে। আসলে এটা কংগ্রেসেরই শহীদ দিবস, অরিজিনাল এটা কংগ্রেসেরই। 2011 সাল থেকে তৃণমূল সরকার এটাকে পালন করে এসছে আমাদেরকে বঞ্চিত করে। শহীদ দিবসটা আসলে কাদের? তৃণমূলের না কংগ্রেসের না কার? জাতীয় কংগ্রেসের এই শহীদ দিবস আজকের কেন, স্বাধীনতার আগে স্বাধীনতার আগে শহীদ দিবস। শহীদ দিবস। ভালোবাসি জাতীয় কংগ্রেসকে, ভালোবাসার উদ্দেশ্যে আচ্ছা, তৃণমূল যে ভিড় এত জমাতো, কি মনে হয় যে তারাও কি এই মানুষ অন্তর থেকে আসতো, না তাদের এখানে অন্তর থেকেই আসছে, তৃণমূলের অন্তর থেকেই আসতো? কংগ্রেসের অন্তর থেকে আসছে। আচ্ছা, আপনারা কি স্বাধীনতা দিবসের শহীদের জন্য এসেছেন নাকি ওই 1993 এর শহীদ দিবসের জন্য এসেছেন? আমরা মানুষের শহীদ দিবসের এসেছি। কতজন শহীদ হয়েছিল জানেন? লক্ষ লক্ষ কোটি কোটি গুণে কুল করা যাবে না, তবে গুটিগত মানুষের নাম করা হয়। 21শে জুলাইয়ে ভাটা। হ্যাঁ, ঠিকই শুনছেন, 2026-এর 21শে জুলাই কার্যত ভাটা। একসময় যে 21শে জুলাই আমরা দেখেছি লক্ষ লক্ষ মানুষের ভিড়, হাজার হাজার লাইন দিয়ে বাস, গোটা কলকাতার পার্শ্ববর্তী জেলাগুলিতে যানজট। কিন্তু আজ সেই যানজট কার্যত নেই, সেই ভিড় নেই, সেই লক্ষ লক্ষ মাথা দেখা যাচ্ছে না। তবে কারণ কি সেই একটাই, রাজ্যে পালাবদল হতে 21শে জুলাইয়ের সভা তাতেও পরিবর্তন। দর্শক, আজ আমরা সরাসরি এসেছিলাম 21শে জুলাই সভা মঞ্চে, যেখানে বিভ্রান্তির মধ্যে পড়েছে এখন সাধারণ জনগণ। কারণ একাধিক স্থানে পালন করা হচ্ছে এই 21শে জুলাইয়ের শহীদ দিবস। একদিকে যখন নব তৃণমূল তারা পালন করছে গান্ধী মূর্তির পাদদেশে, অপরদিকে কালীঘাট তৃণমূল তথা আদি তৃণমূল তারা পালন করছে বিড়লা প্ল্যানেটোরিয়ামের পার্শ্বদেশে। আর ঠিক এই শহীদ দিবসের যে তর্পণের দৌড়ে পিছিয়ে নেই কংগ্রেসরাও, তারাও কিন্তু সরাসরি নেমে পড়েছে শহীদ মিনারের পার্শ্বদেশে এই 21শে জুলাই পালন করতে। তবে প্রশ্ন একটাই, জনগণ কোন দিকে যাচ্ছে এবং তাদের রায় কি, তাদের বক্তব্য কি, সরাসরি তুলে ধরবো আপনাদের সামনে। আসুন তবে দেখা যাক তিন ক্ষেত্রের 21শে জুলাই তিন রকমের কি ধরনের বক্তব্য উঠে আসছে। দেখুন, 21শে জুলাই কিন্তু ভাগ হয়ে গেছে, কারণ 21শে জুলাইকে বিভিন্ন দল তারা বিভিন্নভাবে বিভিন্ন জায়গায় পালন করছে। এখন আমরা সরাসরি উপস্থিত হয়েছি শহীদ মিনারের প্রাঙ্গণে, যেখানে কংগ্রেস তারা 21শে জুলাই পালন করছে। কিন্তু হাইকোর্টের নির্দেশ ছিল 12টার পর, আমরা 12টার পরই উপস্থিত হয়েছি। কিন্তু যে দৃশ্য আমরা দেখতে পাচ্ছি এখন, পুরো জায়গা কার্যত ফাঁকা। এখন ঘড়িতে সময় আপনাদের দেখাবো, এখন সময় ঘড়িতে কার্যত 12টা 41। আমাদের দর্শকদের দেখাবো 12টা 41 ঘড়িতে। কিন্তু এখন কোনো এখানে শহীদ তর্পণের জন্য জনগণের ভিড়ই দেখা যাচ্ছে না। আমার ক্যামেরাম্যানকে বলবো পেছনের দৃশ্যটা দেখাতে, যেখানে চেয়ারের পর চেয়ার সেগুলো ফাঁকা হয়েই পড়ে রয়েছে কার্যত, এবং সেখানে কোনো ভিড় নেই। শহীদ তর্পণেও ভাটা। এখানে কিছু ব্যক্তি রয়েছেন, তাদের জিজ্ঞাসা করব। দাদা, কোথা থেকে এসেছেন? আমরা বাঁকুড়া। বাঁকুড়া থেকে এসেছেন। এই শহীদ দিবস তো 3-4 ভাগে ভাগ হয়ে গেছে, আপনারা কোন ভাগে এসেছেন? আমরা কংগ্রেস, জাতীয় কংগ্রেস। কংগ্রেসকে তো এর আগে এভাবে শহীদ মিনারের প্রাঙ্গণে পালন করতে দেখা যেত না, কেন আবার হঠাৎ এবছর কেন? হচ্ছে এখন মানুষের উপর যা অত্যাচার, বিজেপি তৃণমূলের, এটা তো সব মানে সেই অত্যাচারের বিরুদ্ধে আমাদেরকে লড়াই করতে হবে, সেই জন্য আমরা আসছি। আচ্ছা, এটা কি অত্যাচারের বিরুদ্ধে লড়াই নাকি শহীদদের তর্পণ, কোনটা? শহীদদের তর্পণ তো অবশ্যই, কিন্তু তার থেকেও তো অত্যাচারও তো হচ্ছে সব দিকে দিকে। এই যে আমরা আজকে সভাস্থলে আসছিলাম, আসার সময় কত জায়গায় বাধা দেওয়া হচ্ছে, মারধর করছে, বাস আটকে দেওয়া হচ্ছে, ট্রেনে আসতে দেওয়া হচ্ছে না। কারা আটকাচ্ছে? বিজেপির আরএসএস এর লোকরা, গুন্ডা বাহিনী। আচ্ছা, বিজেপি আর এস এর গুন্ডা বাহিনীরা আমাদের আটকাচ্ছে, আর তৃণমূলের তারা তো পালন করছে, তারা কি হবে? তারা পালন করছে, তৃণমূল পালন করছে, তারা কম পালন করছে। আচ্ছা, এই শহীদ দিবসটা আসলে কাদের? কংগ্রেসের না তৃণমূলের? অ্যাকচুয়াল কংগ্রেসের। তৃণমূল কি করেছে? না, করে ভুল রাস্তায় হেঁটেছে, ওরা ভুল রাস্তায় হেঁটেছে। হ্যাঁ, আপনারা এর আগে এসেছেন শহীদ তর্পণে? না, এর আগে কংগ্রেস ডেকেছে বলে এসেছেন? কংগ্রেসের জন্য এসেছে। আচ্ছা, আমরা তৃণমূলের মানে তো জানতাম ডিম ভাতের ব্যবস্থা থাকতো, আপনাদের কংগ্রেসের কোনো খাবার দাবার? আমাদের খাবার না দিলেও আমরা জাতীয় কংগ্রেসকে পছন্দ করি, আমরা রাহুল গান্ধীকে পছন্দ করি, আমরা আসবো। আমাদের মানে কোনো পয়সা খাবার আমাদের কোনো প্রয়োজন না, আমরা ভালোবাসি জাতীয় কংগ্রেসকে, ভালোবাসার উদ্দেশ্যে এসেছি। আচ্ছা, তৃণমূল যে ভিড় এত জমাতো, কি মনে হয় যে তারাও কি এই মানুষ অন্তর থেকে আসতো, না তাদের এখানে অন্তর থেকেই আসছে, তৃণমূলের অন্তর থেকেই আসতো? কংগ্রেসের অন্তর থেকে আসছে। আচ্ছা, তৃণমূলের তাহলে কি করে আসতো, এত ভিড় হতো যে? হ্যাঁ, ওরা আসতো, ওদের ওই যে বলা কথা। জাতীয় কংগ্রেসের তখন এত তো দাবদাবা থাকেনি, জাতীয় কংগ্রেস পরবর্তীতে এখানে এসছে, বিজেপিকে তো তৃণমূল সরকারই নিয়ে এসছে। আজকে বিজেপি উঠার কারণ কি? তৃণমূল কংগ্রেস, তাই না? পারেনি বলেই তো আটকানোর জন্য জাতীয় কংগ্রেস উঠে আসছে। কিন্তু গতকাল রাতে যে তৃণমূলের নেতা নেত্রীরা বলছে বিজেপির বাহিনী এসে তাদের এসে প্যান্ডেল ভেঙে দিয়ে গেছে। বিজেপির বাহিনী সবাই তো সব জায়গাতে, ওরা তো গুন্ডা দাদাগিরি করছে, সমস্ত জায়গাতেই করছে।
তো তৃণমূলের কেন সমস্ত পার্টিদের সঙ্গে যে বিজেপির বিরোধিতা করলে তারা তাদের সঙ্গে সমস্যা করছে, ঝামেলা করছে। আপনারা এখনই বললেন যে বিজেপির সঙ্গে তৃণমূলের সেটিং রয়েছে। অবশ্যই সেটিং রয়েছে বলে যে এতদিনে তো বিজেপির নেতা তৃণমূলে যাচ্ছে, তৃণমূলের নেতা বিজেপি যাচ্ছে, যাচ্ছে কি না যাচ্ছে, তাই না? কতজন শহীদ হয়েছে জানেন? প্রায় হয়েছিল কত 11-12 জন মতো এরকম আপনি জানেন? ওই রকমই, আমিও এরকমই শুনেছি। 11-12 জন শুনেছেন। ঠিক আছে, ধন্যবাদ। আচ্ছা দাদা, শহীদ দিবস তো একাধিক জায়গায় পালন হচ্ছে, তৃণমূলেরা তারা পালন করছে, কংগ্রেস আপনারা এবছর শহীদ মিনারে গোড়ায় পালন করছেন। আমি বলছি এই শহীদ দিবস আসলে কাদের? নেতাজি সুভাষচন্দ্র বসু। কতজন শহীদ হয়েছিল? শহীদ 43 জন। কতজন? 43 জন। 43 জন। 43 জন। কোথায় হয়েছিল জানেন? এটা হয়েছিল দিল্লি কি জায়গাটায়? আপনারা আপনারা কোন দলের হয়ে এসেছেন এখানে শহীদ দিবস পালন করতে? কোন দলের হয়ে পালন করতে এসেছেন? কোন দলের সমর্থক আপনারা? আমি আগে তো তৃণমূল করছিলাম, এখন এখন বিজেপি করতেছি। এখন বিজেপি করছেন? বিজেপি করছি। আচ্ছা, আগে তৃণমূল করতেন? কোথা থেকে এসেছেন? এখন আমি চাকরি যাচ্ছি, ওই 126টা পড়ে জিতেছি উত্তর দিনাজপুরে। আপনি উত্তর দিনাজপুর থেকে এসেছেন? কবে এসেছেন? কালকে সকাল ভোর 4টায়। কালকে সকাল ভোর 4টা। হ্যাঁ, আজ সকাল 4টায়। ঠিক আছে, ধন্যবাদ। আমার নাম অমিত কুমার দাস, বাড়ি উত্তর দিনাজপুর, ইসলামপুর, চৌরঙ্গিমুড়। আচ্ছা, এই পেছনে কারা শহীদ দিবস পালন করছে? এই পেছনে যে সভা করে পালন হচ্ছে, কারা পালন করছে? আমাদের কমিউনিস্ট পার্টি থেকে জাকির উদ্দিন, আমাদের কমিউনিস্টের সভাপতি আমাদের। এটা আমার ব্রিটিশ আমলের, আমার পার্টি। এটা যখন নেতাজি সুভাষচন্দ্র বসু যে 23 জানুয়ারি 1897 খ্রিস্টাব্দ বলে ডু আর ডাই ক্যারেঙ্গে নেই তো মরেঙ্গে, তোলা আমাকে রক্ত দাও, আমি স্বাধীনতা ফেরত দেবো। নেতাজি সুভাষচন্দ্র বসু বলছিলেন, ভগৎ সিং বলছিলেন, রাজা রামমোহন রায় ঠিক বলছিলেন। আছে, ধন্যবাদ। এখানে যারা ঠিক আছে, বুঝতে পেরেছি। একাধিক জায়গায় একাধিক দল তারা পালন করছে, আপনারা কোন দলের হয়ে এসেছেন? আমরা কংগ্রেস হয়ে আসছি। আসলে তো শহীদ দিবসটা কংগ্রেসেরই, এটা মমতা ব্যানার্জি বিকৃত করে যখন উনি যে সভাপতি ছিলেন ও চলে গেছিলেন তৃণমূলে। আসলে এটা কংগ্রেসেরই শহীদ দিবস, অরিজিনাল এটা কংগ্রেসেরই। এটা দীর্ঘদিন এরা আমাদের কংগ্রেসের সৈনিকরাই, যুব এরাই শহীদ হয়েছে। এটা মমতা ব্যানার্জি তার পরিকল্পিতভাবে নিয়ে গেছিল তৃণমূলে। আসলে এটা তৃণমূলের না, এটা কংগ্রেসেরই শহীদ দিবস। আচ্ছা, আমরা যখন দেখেছিলাম রাহুল গান্ধী ভোটের আগে, নির্বাচনের আগে এসে বলেছিলেন যে তৃণমূল দুর্নীতিগ্রস্ত, কিন্তু ভোটের পর আমরা যেটা দেখতে পাচ্ছি একই ক্যামেরায় সেখানে এক জায়গায় তৃণমূলের মমতা ব্যানার্জি দাঁড়িয়ে আছেন, অপরদিকে রাহুল গান্ধীও দাঁড়িয়ে আছেন। বিষয়টা আপনাদের কি খারাপ লাগছে? কোনো জায়গায় আঘাত পড়ছে? অ্যাকচুয়ালি আমাদের পশ্চিমবাংলার মানুষ তো বিজেপিকে তৃণমূলকে প্রত্যাখ্যান করে দিচ্ছে, আর তৃণমূলকে মানুষ চাচ্ছে না। এখন বিকল্প হিসেবে মানুষ খুঁজে নিচ্ছে কংগ্রেসকে। এখন আমাদের কংগ্রেস কর্মীরা চাচ্ছে মমতা ব্যানার্জি আমাদের আর দরকার নেই, আমরাই কংগ্রেসে এখন শক্তিশালী। এখন আমরা কংগ্রেসেই আমরা পশ্চিমবাংলায় আগামী দিনে আমাদের সরকার হতে চলেছে, আমরা বিজেপিকে উৎখাত করব, এটা পরিষ্কার। এটা আমাদের মমতা ব্যানার্জিরও প্রয়োজন নেই, তৃণমূলেরও কোনো প্রয়োজন নেই। আমরা এখন একাই শক্তিশালী। এখন কংগ্রেস একাই শক্তিশালী, একাই পশ্চিমবাংলা আগামী দিনে দখল হতে চলেছে। কংগ্রেসের হাতে মানে আসবে, পশ্চিমবাংলা ক্ষমতায় আসবে। আচ্ছা, কতজন শহীদ হয়েছিল জানেন? 11 জন। দাদা বলছি, শহীদ দিবস তো একাধিক জায়গায় পালন হচ্ছে, তৃণমূলেরা ভালো তৃণমূল, কালীঘাট তৃণমূল তারা পালন করছে, আপনারা কংগ্রেস এবারে শহীদ মিনারের তলায় পালন করছেন। আমি বলছি এই শহীদ দিবস আসলে কাদের? এই শহীদ দিবস আসলে জাতীয় কংগ্রেসের, যুব কংগ্রেসের। তো এটা দীর্ঘদিন 2011 সাল থেকে তৃণমূল সরকার এটাকে পালন করে এসছে, আমাদেরকে বঞ্চিত করে। আর অ্যাকচুয়াল যে 13 জন শহীদ হয়েছিলেন কংগ্রেসের নেতা, তারা আমাদের কংগ্রেসেরই, তাদের শ্রদ্ধাঞ্জলি জানানোর জন্যই আমরা এখানে এসেছি। এবার প্রথমবার আমরা কংগ্রেসের তরফ থেকে আমরা শ্রদ্ধাঞ্জলি জানাতে পেরে খুবই আনন্দিত, গর্বিত বোধ করছি। আচ্ছা, এই শহীদদের যে শহীদ দিবস, আগে তো আমরা দেখতাম তৃণমূলের লক্ষ লক্ষ লোক হতে, কংগ্রেসের তারা কার্যকর্তা তারা শহীদ হলেন, কিন্তু কংগ্রেসে ভিড় দেখা যাচ্ছে না কেন? কংগ্রেসের কার্যকর্তারা শহীদ হয়েছেন, হ্যাঁ, কংগ্রেসের ভিড় হচ্ছে না। কারণ আপনারা জানেন যে 14 বছর ধরে এখন যে সন্ত্রাসের সৃষ্টি আমাদের পশ্চিমবাংলার মধ্যে হয়ে আছে, সেটার কারণেই মানুষ এখন স্বতঃস্ফূর্তভাবে বেরোতে পারছেন না এখনো। তবে আগামী কয়েক বছরের, হয়তো 2-3 বছরের মধ্যে সব মানুষের মধ্যে একটা সাহস জেগে উঠবে, আমরা পারবো।
আর সব সব কংগ্রেস কর্মীরা আমরা লেগে পড়েছি। আমরা এবার আমরা পশ্চিমবাংলাতে আমরা কংগ্রেস সরকার আনতে চলেছি। আচ্ছা, এই যে আপনি বলছেন যে মানুষ ভয়ে বেরোতে পারছে না, কাদের ভয়ে বেরোতে পারছে না? সন্ত্রাসের ভয়ে বেরোতে পারছে না। সন্ত্রাস কাদের ভয়ে বেরোতে পারছে না? দেখছেন কত পার্টি যারা মারপিট করছে, দিল্লিতে দেখছেন কিভাবে বেড়েছে, বেড়াচ্ছে তো। পশ্চিমবঙ্গে বেরোতে পারছে না, তার কিসের ভয়? ভয় মানে পার্টি যাদের পাওয়ারফুল তাদের জন্য বার হতে পারছেন না। পার্টি তো আমরা নাম করতে পারবো না, আপনারা জেনে নিতে হবে। আচ্ছা, আমরা ভোটের আগে এসে দেখলাম রাহুল গান্ধী, তিনি বললেন তৃণমূল দুর্নীতিগ্রস্ত, কিন্তু ভোটের পরে আমরা একই ফ্রেমে দেখতে পেলাম মমতাকে এবং রাহুল গান্ধীকে। আঘাত লেগেছে আপনাদের কংগ্রেসের সমর্থকদের? না না না, আমরা চাই ওরা দুটোই এক হোক, আমরা চাই। আচ্ছা দাদা, আপনি তো বললেন যে তৃণমূলের সন্ত্রাস, এই কথা বললেন, তৃণমূল 14 বছর হাইজ্যাক করেছে আপনাদের এই যুব কংগ্রেসের যে শহীদ দিবস, কিন্তু ইনি যে বলছেন কোনো অসুবিধা নেই, তৃণমূল কংগ্রেস এক জায়গায় হোক, এটা আপনারা চান? আপনিও কি চান? দেখুন, অন্যায়কে অন্যায় বলতে আমরা শিখেছি, আর ন্যায়কে আমরা ন্যায্য পাওনা দিতে আমরা শিখেছি। তো কংগ্রেসেরাই একমাত্র এটাই করতে পারে। বাকি অন্য দলকে মানুষ, পশ্চিমবাংলার মানুষ দেখে নিয়েছে, আর পশ্চিমবাংলার মানুষরাই এর বিচার করবেন। হাসিদিয়া অর্থাৎ চাপাতলা অঞ্চল, দেগঙ্গা থানা। আচ্ছা, বলছি এই শহীদ দিবসটা আসলে কাদের, তৃণমূলের না কংগ্রেসের না কার? জাতীয় কংগ্রেসের এই শহীদ দিবস আজকের গানা, স্বাধীনতার আগে স্বাধীনতার আগে শহীদ দিবস? শহীদ দিবস। তার কারণ যে 15ই আগস্ট আমরা ওদিন মেডেল পেয়েছিলাম, কিন্তু তার আগে আমাদের রক্তে রাঙা ভূমিটাই, পুরো এশিয়া ভূমিটাই রক্তে রাঙা হয়েছে। কিন্তু সে কথাগুলো সব ভুলে গিয়ে আগের পিছু সেটা ধরিনি। আচ্ছা, আপনারা কি স্বাধীনতা দিবসের শহীদের জন্য এসেছেন নাকি ওই 1993 এর শহীদ দিবসের জন্য এসেছেন? আমরা মানুষের শহীদ দিবসের এসেছি। আচ্ছা, কতজন শহীদ হয়েছিল জানেন? লক্ষ লক্ষ কোটি কোটি গুণে কুল করা যাবে না, তবে গুটিগত মানুষের নাম করা হয়। ঠিক আছে, সামান্য গুটিগতকে সব নাম করতে গেলে তো হবে না। কোথায় হয়েছিল জানেন? গোটা ভারতবর্ষে হয়েছে।